Welcome to our YouTube channel, Innovative Coaching Institute, that is ICI. আজকে আমরা ওই উৎপাদকের বিশ্লেষণের যে চ্যাপ্টারটা, যেটাকে আমরা ফ্যাক্টরস বলি, নবোদয়ের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেখানে 10টা কোশ্চেন অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা 11 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব। তো আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 11 বলছে 36 নিম্নলিখিত কোন সংখ্যাটির গুণিতক নয়? এই যে একটা 36 সংখ্যাটি আছে, এই সংখ্যাটি কোন সংখ্যাটির গুণিতক নয়? দেখো এই সংখ্যাটা কোন সংখ্যাটির গুণিতক নয় সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা কি জানি, গুণিতক মানে হচ্ছে গিয়ে যে এই সংখ্যাগুলি যদি এর গুণিতক হতে হয় তাহলে এইটা দিয়ে ভাগ যেতে হবে, যেটা দিয়ে ভাগ যাবে সেটা গুণিতক হবে এবং যেটা ভাগ যাবে না সেটা গুণিতক হবে। তাহলে দেখো 9 দিয়ে প্রথমে দেখি 4 নং 36, তাহলে এটা যায়, তাহলে এটা একটা 4-এর গুণিতক হচ্ছে 36। 9 দিয়ে খেয়াল করো 4 নং 36, এটাও যায়, তাহলে 36 9-এরও গুণিতক। এবার আসো 8, দেখো 8 দিয়ে যায় না, 4 8 32, 5 8 40, তাহলে এটা যায় না, তাহলে এইটা গুণিতক নয়। এবার বলো এইটা দিয়েও চেক করে দেখি, 18 দোকানে 36, এটা যায়, তাহলে যায় না কোনটা? 8। তাই কারণে এই কারণে 8 হচ্ছে কি সংখ্যাটির গুণিতক নয়। নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কি বলছে? 12 নম্বর কোশ্চেনে বলছে 5-এর সর্বনিম্ন বা ক্ষুদ্রতম গুণিতক কোনটি যা 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য? এর লাইনের মিনিংটা আমাদেরকে বুঝতে হবে। দেখো বলেছে একটা এমন গুণিতক বের করো যেটা কিনা 2 এবং 3 দিয়ে ভাগ যাবে, তার মানে 2 দ্বারাও ভাগ যাবে, 3 দ্বারাও ভাগ যাবে এবং সেটা 5-এর গুণিতক হতে হবে। তার মানে 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে এবং 5 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে এইরকম একটা সংখ্যা যেটা কিনা 3টের মধ্যেই থাকবে, অর্থাৎ যার মধ্যে 2ও থাকবে, যার মধ্যে 3ও থাকবে এবং যার মধ্যে 5ও থাকবে, সেইটা। তার মানে এই 3টে সংখ্যার আমরা একটা লসাগু নিয়ে নিলেই সর্বনিম্নটা আমরা পেয়ে যাব। তার জন্য আমরা 2 3 আর 5, দেখো 2 মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। তাই এই 3টেকে যদি গুণ করি তাহলে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম যে গুণিতক, যেটা কিনা 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, এইরকম একটা সংখ্যা খুঁজতে হবে যেটা কিনা সবচেয়ে ছোট এই অপশনগুলোর মধ্যে। তাহলে আমরা দেখলাম 2 যেহেতু মৌলিক সংখ্যা আছে, 3 যেহেতু মৌলিক সংখ্যা আছে, 5 যেহেতু মৌলিক সংখ্যা আছে, তাদের লসাগু কি হবে? 3টেই গুণ। তাই আমরা 2 3 5 অর্থাৎ 3 2 6 30, 30 নামের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হবে কিনা এই ক্ষুদ্রতম গুণিতক, যেটা কিনা 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে। যদি এটা মৌলিক সংখ্যা না হতো তাহলে আমরা এটাকে লসাগু হতাম। মোট কথা হচ্ছে এইরকম যখন থাকবে এই 2 3 আর 5, এদের আমরা লসাগু করে দেবো। লসাগু করে দিয়ে প্রথম সংখ্যা হবে 30 গুণ 1, এখানে যেটা আমরা পেয়েছি 30 পেয়েছি লসাগু, তাই 30 গুণ 1 সব প্রথম ক্ষুদ্রতম গুণিতক। সেকেন্ড যদি বলে 30 গুণ 2, আর বৃহত্তম গুণিতকের তো কোনো শেষ নেই, তাই আমাদের অ্যান্সার হবে 30। সো 30 কোথায় আছে? অপশন ডি তে আছে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 এর গুণিতক? 11-এর গুণিতক মানে কি? সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা আমাদেরকে খুঁজতে হবে। এইখানে 4টে অপশন দেওয়া আছে। তা আমরা 11-এর গুণিতক কিভাবে বের করব আমি তোমাদেরকে পার্ট পার্ট করে দেখানোর চেষ্টা করছি। আমরা যখনই 11-এর গুণিতক করব, বাঁ দিক থেকে দুটো দুটো করে পার্ট করে নেবো। দেখো কি করছে, দুটো দুটো করে পার্ট করে নিচ্ছে। কিরকম? এই যে দুটো, এই দুটো, এরকম ভাবে দুটো দুটো করে দেখবো আমরা কোনটা আমাদের গুণিতকের মধ্যে আসে। আমি 11-এর ডিভিজিবিলিটিটা বোঝাবো, সেইভাবে আমরা এইভাবে করব। এবার কি করব দেখো, আমরা যদি মনে করি এইটা, আমি এটা আন্দাজে ধরলাম, এইটা যদি গুণিতক হতে হয় এই 1 থেকে 8 আমরা বিয়োগ করব। 1 থেকে 8 যদি বিয়োগ করো, 1 হচ্ছে ছোট নাম্বার, সরি 9 হচ্ছে কি বড় নাম্বার, তাহলে 1 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 8, কিন্তু -8 হবে, কারণ কি 1 ছোট আর 9 বড়। এবার এখানে দেখো 2 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে +2, কারণ কি 2 বড় 0 ছোট, তাই +2। এবার এখানে দেখো 0 থেকে 4 যদি বিয়োগ করো তাহলে এটা হচ্ছে -4। আমাদেরকে দেখতে হবে এদের যোগ বিয়োগ করে যে অ্যান্সারটা আসবে সেটা 11 বা 11-এর মাল্টিপল হতে হবে।
বা শূন্য হলেও চলবে। তাই আমরা এখানে চেক করলাম 8 আর 4 কত, -8 আর -4 12, আর এই +2 তাহলে আসলো -10। সো -10 তো 11 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা 11 গুণিতক নয়। এবার এখানে চলে আসো, 0 থেকে 9 বাদ দিলে হয় -9, সরি এটা 9 ছিল, 9 9 9 9 না 8 8 ঠিকই আছে 8। 0 থেকে 9 বাদ দিলে হচ্ছে -9, 2 থেকে 0 বাদ দিলে +2, আর এখানে কিছু নেই, 4 থেকে পরে কিছু নেই, তার মানে সেই সংখ্যাটাই রেখে দেবো প্লাসের আকারে প্লাস। এখানে দেখলাম +4 +2 হলো +6, আর এই হচ্ছে -9, তাহলে অ্যান্সার আসলো -3। সো এটা 11-র কোনো ফ্যাক্ট মাল্টিপল নয়, তাহলে এটা হবে না। আচ্ছা চলো এখানে দেখি, 0 থেকে 9 বাদ দিলে হচ্ছে -9, 2 থেকে 0 বাদ দিলে হচ্ছে +2। বলবে কেন +2? দেখো 2 বড় সংখ্যা আর 0 হচ্ছে ছোট সংখ্যা, তাই 2 থেকে 0 বাদ দিলে +2 হয়। এখানে 0 থেকে 4 বাদ দিলে হয় -4, কেন 0 ছোট সংখ্যা আর 4 হচ্ছে বড় সংখ্যা। তাহলে এটা আমরা করে দেখলাম, -9 আর -4 মিলে হচ্ছে -13, আর এদিকে +2, তাহলে হলো -11। এরকম -11 কিন্তু 11 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা 11 এর গুণিতক। এবার এখানে একটা কথা বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি, যেহেতু শুধু একটা সংখ্যা বলে যে একবার যেহেতু এটা হয়ে গেছে, তাহলে আর অন্যটা হওয়ার চান্সেস নেই, কিন্তু তাও আমরা প্র্যাকটিসের জন্য দেখে নিই। ধরো এইটা যদি আমি দেখি, 0 থেকে 2 বাদ দিয়েছি, তাহলে কত হবে -2। কেন? 0 ছোট সংখ্যা আর 2 হচ্ছে বড় সংখ্যা, তাহলে আমাদের আসলো -2। 9 থেকে 0 বাদ দিয়েছি, 9 বড় সংখ্যা, 0 ছোট সংখ্যা, তাহলে আমাদের হবে +9। আর এখানে 0 থেকে 4 বাদ দিয়েছি, -4, তাহলে -4 আর -2 কত, -6, আর এই হচ্ছে +9, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসছে +3, যেটা কিনা 11 দিয়ে ভাগ যায় না। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা 11 দ্বারা ডিভিজিবিলিটিটা চেক করব। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংখ্যাটির গুণনীয়কের সংখ্যা সর্বাধিক? অর্থাৎ এই যে 4টে সংখ্যা আছে, তার মধ্যে কোন সংখ্যাটার গুণনীয়ক সর্বাধিক সেটা আমাদেরকে ভেবে। এবার গুণনীয়ক সর্বাধিকের মধ্যে আমরা কি চেক করছি, দেখো সর্বাধিক যখন বলেছে, তাহলে আমরা সংখ্যাগুলিতে দেখি, যেমন ধরো 101, এটা একটা মৌলিক সংখ্যা, যার জন্য এর ফলে এর গুণিতক কটা হবে, 101, দুটো। এবার ধরো আমরা 99 এর বড় বলেছে, কোন সংখ্যাটির গুণনীয়ক সংখ্যা সর্বাধিক? 99 যদি নাও, আমরা 1 গুণ 99, যেটা আমরা শিখেছি, 2 দিয়ে তো যাবে না, কিন্তু 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে করলাম, 3 গুণ 33। 3 এর পরে দেখো 5 7 9 দিয়ে দেখতে পারি, 6 দিয়ে যাবে না, 9 গুণ 11। এবার দেখো 9 আর 11 এসে গেছে, যাদের গসাগু 1, তাহলে আর সম্ভাবনা নেই, তাহলে আমরা এখানে বলতে পারি যে এই কটা এর গুণনীয়ক আছে। এবার এইখানটা দেখো 176, 1 গুণ 176, যেহেতু জোড় সংখ্যা আছে তাই 2 দিয়েও যাবে, লিখলাম 2 দিয়ে, 2 গুণ 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 দুগুণে 16, 8 দুগুণে 16। 3 দিয়ে কি যাবে, 6 আর 1 7, 7 আর 7 14, 14 তো 3 দিয়ে যায় না, তাহলে এটা 3 দিয়ে যাবে না। 3 দিয়ে যাবে না মানে 3 এর মাল্টিপল দিয়েও যাবে না। 3 এর মাল্টিপলে কে কে আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, তাহলে 3 দিয়ে যাচ্ছে না। এবার 4 দিয়ে দেখি, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 4 4 আর 16, 4 4 আর 16। 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে যাবে না, একটু আগেই বলেছি। 7 দিয়ে দেখি, 7 দুগুণে 14, 3 আর 6, 7 দিয়েও যাচ্ছে না, তাহলে এবার কে আছে, 8 দিয়ে দেখি, 8 দিয়ে যাবে, 8 দুগুণে যদি করে 8 দুগুণে 16, 8 দুগুণে 16। 8 এর পরে আর কে আছে, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে, 11 কে 11, হ্যাঁ 11 দিয়ে কিন্তু যাচ্ছে। দেখো 9 দিয়ে যাচ্ছে না, 10 দিয়ে যাচ্ছে না, 11 যদি নিই, 11 ইন্টু 11 কে 11, আর এখানে থাকছে 6, 6 11 16, 11 ইন্টু 16। তারপরে এবার প্রশ্ন হচ্ছে এটা কি 12 দিয়ে যাবে, চলো দেখা যাক। 11 ইন্টু 16, 112 যদি নিই, 12 কে 12, 5 আর 6, 12 দিয়ে যায় না। 13 দিয়ে দেখো, 13 কে 13, 4 আর 6, 13 দিয়েও যায় না। 14 দিয়ে, 14 কে 14, 36, 14 দিয়েও যায় না। তাহলে 15 দিয়ে যদি দেখি, যাচ্ছে না, আর এটা দিয়ে যাচ্ছে না। এই কটা সংখ্যা আছে। এবার এইখানে দেখো 1 গুণ 182, 2 দিয়ে যাবে এটা, 2 গুণ 9 দুগুণে 18, 1। এবার 2 যদি এটা হয়ে গেল, এবার পরে আছে কি 3 দিয়ে দেখি, 2 আর 1 3 আর 8,
11, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না মানে 3-এর মাল্টিপল যেমন 6, 9 এগুলো দিয়ে যাবে না। তাহলে এবার দেখো 4 দিয়ে যায় কিনা দেখি। 4 দিয়ে যেতে গেলে বলেছে লাস্টের দুটো চেক করতে হবে, লাস্টের দুটো তো দেখছি 4 দিয়ে যায় না। তাহলে 4 দিয়ে না গেলে এবার আর কে বাকি আছে? 5 তো হবেই না, 6 হবে না, 7 দিয়ে দেখি। 7 থেকে 7 দুগুণে 14, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে। 7 গুণ 7 দুগুণে 14 আর 42 আছে, 6 7 42। 7-এর পরে আর কে আছে? 7 তো হয়ে গেছে, এবার 26-এর মধ্যে থেকে 13 আর 2 আছে তখন। তাহলে আমরা 7-এর পরে 8 9 হবে না, 10 হবে না, 11 দিয়ে হবে না, 12 13 দিয়ে হতে পারে। 13 কে 13, হ্যাঁ 13 নিলাম। 13 কে 13 আর 5 4 13 52। 13 আর 14 এসে গেছে, আর তো অপশন নেই। এইবার আমাকে দেখতে হবে কোথায় গুণনীয়ক বেশি আছে। এই অঙ্কটা খুব লেন্দি দিয়েছে। এবার দেখো আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা গুণনীয়ক আছে। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা গুণনীয়ক আছে। এখানে 8টা গুণনীয়ক আছে, আর এখানে আছে মাত্র দুটো যেহেতু মৌলিক সংখ্যা, আর এখানে আছে 1 2 3 4 5 6টা গুণনীয়ক। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? যেটা 10টা আছে সেটা কোথায় আছে? 176। তাহলে আমাদের অ্যান্সার হবে 176। কারণ কি প্রতিটা অঙ্কই তোমাকে চেক করে করে দেখতে হবে কোনটা অ্যান্সার হবে, কেননা কোন সংখ্যাটির গুণনীয়ক বলেছে। এখানে 4টেই তোমাকে চেক করতে হবে কার। এইভাবে আমরা গুণনীয়ক বের করা শিখেছি। নেক্সট কোশ্চেন 15 নম্বর। দেখো যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক কত? যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক, দেখো প্রত্যেকটা কোন সংখ্যার মধ্যে 1 থাকেই। তাহলে যে কোনো সংখ্যার যেহেতু বলেছে ক্ষুদ্রতম গুণনীয়ক কোনটা হবে? 1 হবে। যে কোনো সংখ্যার সাথে ক্ষুদ্রতম গুণনীয়ক কত হবে? 1 হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটির 4টি গুণনীয়ক বা উৎপাদক রয়েছে? তাহলে 4টি গুণনীয়ক বা উৎপাদক কোনটার রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। কোন সংখ্যাটা বলেছে? এখানে একটা কথা বলেছে এক অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, অর্থাৎ কখনো যদি দেখা গেছে সমান সমান উৎপাদক এসে গেছে কিন্তু আমাকে বলেছে বৃহত্তম সংখ্যা, তাই আমরা যেই সংখ্যাটা বড় আছে সেই সংখ্যাটাকে নেব। তাহলে এখানে দেখো 6কে যদি আমরা দেখি উৎপাদক বের করার নিয়মে 1 গুণ 6, 2 দিয়ে দেখো 2 গুণ 3, আর তো কিছু নেই, 4টে। তাহলে এখানে কটা উৎপাদক আছে বা গুণনীয়ক আছে? 1 2 3 4, আর কিছু। এবার 9-এর ক্ষেত্রে আসো, 1 গুণ 9 আর 3 গুণ 3, আর তো কিছু হয় না, আর 3 দুবার এসে গেছে। তাহলে এখানে একটা দুটো তিনটে, যেহেতু দুটো একই রকম এসছে তাই আমরা একটা নেব। তাহলে এখানে পেলাম 4টে গুণনীয়ক, এখানে পেলাম 3টে গুণনীয়ক, দুবারই 3 এসছে একই রকম দেখতে, তাই আমরা এখানে একটা ধরব। এবার 7-এর ক্ষেত্রে দেখো তো মৌলিক সংখ্যা, মাত্র দুটো গুণনীয়ক থাকে। এইবার আসো 8-এর ক্ষেত্রে। 8-এর ক্ষেত্রে কি হচ্ছে? 1 গুণ 8, 2 গুণ 4, আর কি থাকে? 1 গুণ 8, 2 গুণ 4, এখানেও 4টে উৎপাদক আছে বা গুণনীয়ক আছে। তাহলে আমরা এটা অবজার্ভ করে দেখলাম যে আমাদের বলেছে 4টি গুণনীয়ক আছে, এরও 4টে গুণনীয়ক আছে, এরও 4টে গুণনীয়ক, অর্থাৎ 6-এরও 4টি গুণনীয়ক আছে আর 8-এরও 4টি গুণনীয়ক আছে। তাহলে আমরা কোনটা নেব? আমরা দেখছি অঙ্কে বলেছে বৃহত্তম সংখ্যা, তাহলে এই দুটোর মধ্যে যেটা বৃহত্তম সংখ্যা আছে সেইটাকে আমরা সঠিক অ্যান্সার হিসাবে টিক করব। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন ডি, দ্যাট ইজ 8। নেক্সট কোশ্চেন, প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বাধিক কয়টি উৎপাদক রয়েছে? প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বাধিক তো প্রচুর উৎপাদক থাকে, সর্বনিম্ন যখন বলছে সর্বনিম্ন দেখবো ওই সংখ্যাটি আর 1, এই দুটো কিন্তু থাকবে। তাহলে যখনই বলছে প্রতিটি পূর্ণ সংখ্যার সর্বনিম্ন কয়টি উৎপাদক রয়েছে, তাহলে আমাদের প্রশ্ন উত্তর হবে 1 এবং ওই সংখ্যাটা নিজে, 1 এবং ওই সংখ্যাটা নিজে। যেমন ধরো আমি যদি বলি একটা 13 ধরো মৌলিক সংখ্যা, এদেরই সর্বনিম্ন উৎপাদক থাকে, কাদের? মৌলিক সংখ্যাদের। তাহলে দেখো এর উৎপাদক কি আছে? 1 গুণ 13, অর্থাৎ 1ও থাকবে আর সংখ্যাটি নিজে থাকবে। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন উৎপাদক নর্মালি কাদের থাকে? মৌলিক সংখ্যাগুলোর থাকে, এবং সেখানে কটি উৎপাদক হয়? 1 এবং ওই সংখ্যাটি নিজে। তাহলে আমাদের আনসার হবে অপশন এ, দ্যাট ইজ 17A অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 30 অপেক্ষা কম 4-এর গুণিতকগুলির সংখ্যা কত?
30 অপেক্ষা কম, অর্থাৎ সংখ্যাটা 30-এর থেকে কম হতে হবে। ওই রকম একটা সংখ্যা দিয়েছে যেখানে কিনা 4-এর গুণিতক হতে হবে, 4-এর কতগুলো গুণিতক পাওয়া সম্ভব। তাহলে ওই সংখ্যাটাকে যেহেতু 30 অপেক্ষা কম বলেছে, তাহলে আমরা জানি 4 যেহেতু বলেছে 4 একে 4, 4 দুগুণে 8, এইভাবে হতে হবে। তাহলে যেটা ভাগফল হবে সেটাই কিন্তু তার সংখ্যাটা হবে। তাহলে এখানে দেখো আমরা যদি 30-কে ভাগ করি 4 দিয়ে, 4 দিয়ে যদি তুমি 30-কে ভাগ করতে যাও, আমরা বড় সংখ্যা নেব না, 30 বা 30-এর কমে থেমে যাব। 4 7 28 আর 4 8 32, কিন্তু 4 8 32 হলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে এর কাছে নিচেটা নিতে হবে। তাহলে 4 7 28, তাহলে আমরা দেখলাম 4 7 28 আছে। তাহলে সংখ্যাটা কি বলেছে আমাদেরকে? 30 অপেক্ষা কম। তাহলে 30-এর থেকে কম 4-এর গুণিতক হতে হবে। কিসের গুণিতক হতে হবে? 4-এর গুণিতক। অর্থাৎ যার গুণিতক বলবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো। এখানে কার গুণিতক বলেছে? 4, তাই আমরা 4 দিয়ে ভাগ করেছি। ভাগ করে কি পেলাম? 4 7 28, 2 তো ভাগশেষ থাকছে, তাহলে আমাদের 7টা গুণিতক থাকবে 30-এর নিচে। কিরকম দেখো, আমরা বোঝানোর জন্য বলছি, কেন আমরা লিখি দেখো, 4 গুণ 1, তাহলে 1 নম্বর উৎপাদক পেলাম। 4 গুণ 2, দ্বিতীয় গুণিতক পেলাম। 4 গুণ 3, 4 গুণ 4, 4 গুণ 5, 4 গুণ 6, আচ্ছা 4 গুণ 7। তাহলে দেখো 4 7 28, তুমি যদি এগুলো মানগুলো দেখো, 4 8 9 12 16 20 24 আর 28, তাহলে এই কটা উৎপাদক আমাদের রয়েছে। 30 অপেক্ষা কম 4-এর গুণিতকগুলির সংখ্যা, অর্থাৎ এগুলো সব 4-এর গুণিতক। দেখো 30-এর থেকে কম, 4 একে 4, 30-এর থেকে কম আছে। এটা 8, 30-এর থেকে কম কিন্তু 4-এর গুণিতক আছে। 30-এর থেকে কম 12, 4-এর গুণিতক আছে 16। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার কটা এসছে? 7টা। 1 2 3 4 5 6 7। তোমাদের এগুলো করতে হবে না, জাস্ট এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বললাম। তোমরা কি করবে? তোমরা জাস্ট এই করবে যে 30-এর থেকে কম বলেছে, তাহলে আমরা 30-কে নেব আর 4 দিয়ে ভাগ করে দেবো। যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 4 7 28, তাহলে আমাদের কটা এরকম গুণিতক আসবে? 7টা গুণিতক থাকবে। তো আমরা এখানে খুঁজি 7টা গুণিতকের অ্যান্সার কোথায় দেওয়া আছে? অপশন এ তে আমাদের এই অ্যান্সারটা দেওয়া, that this is our correct answer. So option A will be our correct answer. তো উৎপাদকের যে বাদবাকি 10টা কোশ্চেন ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। পরবর্তীতে আমরা অন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো।